অনেকদিন যাবৎ ঘুরতে যাওয়ার জন্য মন টানতেছিল, তাই আজকে হঠাৎ করে আমরা ফ্রেন্ড সার্কেল সবাই মিলে চলে গেলাম সোয়াগাজী বাজার সাপবাড়িতে। আর এখানে এসে আমরা একটা জিনিস দেখে অবাক হই যে এখানে একটা মেয়ের ব্যাগ রাখা, কিন্তু কোনো মেয়ে নাই এখানে। কাহিনী কি? মেয়েটা কি আবার চিপাই গেল নাকি? সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। তো কি অবস্থা সবার, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেকটাই বেশি ভালো আছি। তো গাইস, বরাবরের মতো নতুন একটি ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত। তো আপনারা যারা আমার প্রতিদিনের ভিডিওগুলো দেখেন, আপনারা প্রায় সবাই জানেন যে আমার প্রতিদিন ভোরের কাজটা কি। তো আমি সকাল সকাল চলে আসলাম আমার কবুতরের ঘরে ওদেরকে নাস্তা করানোর জন্য। আর এটা যেহেতু আমাদের পুরনো বাড়ি, তাই এখানে আমি কবুতরগুলো পালতেছি, নতুন বাড়িতে নিতেছি না। আর কারা কারা আমার মতো কবুতর পালতে পছন্দ করেন প্লিজ গাইস কমেন্ট করে জানাবেন। আর কুমিল্লা জেলার ভিতরে কেউ যদি কবুতর বিক্রি করতে চান তাহলে আমার ইনবক্সে এসে যোগাযোগ করতে পারেন। আর আমার ছোট ভাই আমার শখের কবুতরগুলোকে হাই দিয়ে দিতেছে। আর আমি যখন বাসায় থাকি না, দোকানে চলে যাই, ওই সময় আমার ছোট ভাই এই কবুতরগুলোকে খেয়াল রাখে। এক কথায় আমি যেমন কবুতর প্রেমী, আমার ছোট ভাইও হইছে কবুতর প্রেমী। সবাই আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন যাতে ওরা সবসময় সুস্থ থাকে। যেহেতু আমি অনেক সকাল ঘুম থেকে উঠছি, তাই আবারও চলে আসলাম একটু ঘুমানোর জন্য। কিন্তু আমার আর সেই ঘুমটা হলো না। পোলাপাইন কল দিয়ে বলতেছে কই জানি ঘুরতে যাবে বাড়ি থেকে বাইর হওয়ার জন্য। তাই আমি এই বৃষ্টির মধ্যে দিয়ে বাড়ি থেকে বাইর হয়ে গেলাম। পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন যে আমরা আজকে কই ঘুরতে যাইতেছি। ও সরি, আপনাদের আর বুঝতে হবে না, আপনারা তো ভিডিওর ইন্ট্রো দেখেই বুঝে ফেলছেন যে আমরা আজকে কই যাইতেছি। আমরা আজকে যাইতেছি সদর দক্ষিণ কুমিল্লা সোয়াগাজী বাজার সাপবাড়িতে। তারপর আমরা চলে আসলাম সেই সাপবাড়িতে। আমাদের কুমিল্লা জেলার মধ্যে একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে যার পেজের নাম হচ্ছে বাদনরা ট্রাভেলার। তো বাদন ভাই, আপনি চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন, এই জায়গাটা ভিজিট করে যেতে পারেন। আর এটি অনেক পুরনো একটি বাড়ি। তারপর যখন আমরা ভিতরের দিকে যেতে লাগলাম, ওই সময় দেখলাম যে জানালার মধ্যে একটা মেয়ের ব্যাগ রাখা আছে। আপনারা কেউ বাজে মন্তব্য করবেন না, হতে পারে মেয়েটি বাড়ির ভিতরে ঢুকছে ছবি তোলার জন্য আর ভুলে ব্যাগটি এখানে রেখে গিয়েছে। তারপর আমরা পুরো বাড়িটা ঘুরে ফিরে দেখতেছি যে এই জায়গাটা কেমন। আর সুয়াগাজী বাজারে আসার পরে আমার হঠাৎ করে মনে পড়লো যে আরেক জোড়া বাজিগার পাখি নিলে আমার বাড়িতে যে পাখিগুলো আছে ওদের জন্য ভালো হবে। তাই পাখির দোকানে গিয়ে এক জোড়া পাখি এবং দুইটা খাঁচা নিয়ে চলে আসলাম বাড়িতে। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। আসসালামু আলাইকুম।